নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে তালের কোলভরা পিঠার রেসিপি শেয়ার করব। এই দেখুন ভিতরটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে তালটাকে আমরা ছাড়িয়ে নেব। তালের খোসাটাকে এইভাবে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এটা পাকা তাল বলে তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে খোসাটা। যদি তালটা পাকা হয় তাহলে খোসাটা খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। এই দেখুন খোসাটাও ছাড়ানো হয়ে গিয়েছে। এবারে একটা জামের মধ্যে নিয়ে নিচ্ছি। জামের মধ্যে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নিচ্ছি। এবারে একটা গ্রেটার নিয়ে নেব। গ্রেটারটা এইভাবে তালের আঁঠিটা ভালো করে ঘষে নেব। তালের কাঠটাকে ভালো করে ঘষে বের করে নেব। এইভাবে একটা গ্রেটার থাকলেই কত সুন্দর তালের কাঠটাকে বের করে নিতে পারবেন। আপনারা বাঁশের ঝুড়ির সাহায্যেও বের করে নিতে পারেন। আমি গ্রেটারের সাহায্যে তালের কাঠটাকে বের করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর ঘন তালের কাঠ বেরিয়েছে। এবারে একটা কড়া বসিয়ে এর মধ্যে 500 সুজি নিয়ে নিলাম। কড়াটা একটু গরম হলে সুজিটা দিতে হবে। তারপরে সুজিটা ভালো করে ভেজে নিতে হবে। সুজিটা ভাজার সময় গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। সুজিটা বেশি ভাজা যাবে না, হালকা একটু ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব। এই দেখুন ভাজা হয়ে গিয়েছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। এবারে ওই কড়ার মধ্যেই নারকেল কুড়িয়ে রেখেছিলাম, নারকেলগুলো দিয়ে দিলাম। নারকেলটা দেওয়ার পর একটু নাড়িয়ে নেব। এইভাবে একটু নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিচ্ছি। আমি দুটো বড় নারকেলের মধ্যে 2 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে কমও আদা দিতে পারেন। আদাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এই সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তারপরে এর মধ্যে 400 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। দুটো বড় নারকেলের জন্য আমি 400 গ্রাম চিনি নিয়েছি। আপনারা যদি বেশি করে করেন তাহলে বেশি চিনি দিবেন। চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এই সময় গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হলে কড়ার মধ্যে চিনিটা লেগে যেতে পারে। এই দেখুন পুরটা তৈরি হয়ে এসছে। এবারে এর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচটা দেওয়ার পর আবার ভালো করে পুরটাকে নাড়িয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে 1 চিমটি নুন দিয়ে দিলাম। তবে নুনটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। পুরটা তৈরি হয়ে গিয়েছে, এবারে পুরটা নামিয়ে নেব। এবারে ওই কড়ার মধ্যে তালের কাঠটা দিয়ে দিচ্ছি। তালের কাঠটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবারে গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়েছি। তালের মাঠটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে 1 চা চামচ নুন দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। আমি 500 চিনি নিয়েছি, তার মধ্যে 400 চিনি পুরের মধ্যে দিয়েছি আর 100 চিনি এই তালের কাতের মধ্যে দিয়েছি। তারপরে তালের কাতটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে 500 সুজি নিয়ে নিচ্ছি। সুজিটাকে দিয়ে ভালো করে তালের কাতের সঙ্গে মাখিয়ে নেব। একটু মাখিয়ে নেওয়ার পর একটা থালার মধ্যে নামিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। এটার একটা ডো তৈরি করে নিচ্ছি। এই দেখুন ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এইভাবে একটা ছোট লেচি নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব। তারপরে
ওই লেচিটার মধ্যে আঙুল দিয়ে একটু চেপে চেপে তৈরি করে রাখা নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। নারকেলের পুরটা দিয়ে এইভাবে ভালো করে উপর থেকে চিপে দিচ্ছি। এই দেখুন, এইভাবে পিঠাগুলো তৈরি করে নেবেন। আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইরকম ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে নেবেন, তারপরে নারকেলের পুরটা দিয়ে দেবেন। নারকেলের পুরটা দেওয়ার পর আবার ভালো করে চেপে দিতে হবে, যাতে নারকেলের পুরটা বেরিয়ে না যায়। এইভাবে ভালো করে চিপে দিতে হবে, না হলে নারকেলের পুরটা বেরিয়ে যাবে। এই দেখুন, সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এই দেখুন, এরকমও ডিজাইন করতে পারেন, আপনারা যেরকম ইচ্ছা করতে পারেন। এবারে একটা লকির মধ্যে জল নিয়ে নিয়েছি, তারপরে একটা ফুটো করা জাম বসিয়ে দিচ্ছি। জামটার মধ্যে আগে থেকেই তেল মাখিয়ে রেখেছিলাম। তেল না মাখালে পিঠাগুলো জড়ে যেতে পারে, তাই তেলটা মাখিয়ে রেখেছিলাম। এবারে এর মধ্যে পিঠাগুলো ভালো করে সাজিয়ে নেব। এইভাবে ভালো করে সাজিয়ে নিতে হবে। এই দেখুন, একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা এই ফুটো করা জামের মধ্যে দিয়ে দিলাম। তারপরে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসটাকে হাই ফ্লেমে রাখতে হবে, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই দেখুন, সিদ্ধ হয়ে গিয়েছে। 15 মিনিট পরে একটা চামচের সাহায্যে দেখে নিতে হবে এইভাবে কেটে সিদ্ধ হয়েছে নাকি। এই দেখুন, কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে এটা নামিয়ে নিচ্ছি। একটা থালার মধ্যে সব পিঠাগুলো ঢেলে নিচ্ছি। এই দেখুন, ঢেলে নিয়েছি। কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এরকম কত সহজেই এই পিঠার রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। এই দেখুন, কোল ভরা পিঠার রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।